মেহজাবিন বলছি। রাজশাহী থেকে মেহজাবিন। জি স্যার। আপনার বয়স কত? 24। 24 বছরের মেহজাবিন। বলেন কি কষ্ট আপনার, ইয়াং লেডি? স্যার আমার হচ্ছে কোমরে ব্যথা, 2 বছর যাবত ভার হয়ে যায়। যখন জার্নি করি তখন ব্যথাটা বেশি হয়। লো ব্যাক পেইন 2 বেড়ে যায়। বছরই? আস্তে আস্তে আস্তে। আপনার ব্যথা 2 বছর যাবত কোমরে। স্যার। এটা ব্যথা কি কোমরের বাম দিকে না ডান দিকে? স্যার 2 দিকে, মানে পুরা কোমরে। পুরা কোমরেই ব্যথা। এই ব্যথা, কোমরের ব্যথা কি কোমরেই থাকে নাকি কোমর থেকে হাঁটুর নিচে যায়? স্যার ডান পায়ে যায়। এই যে আপনার কষ্ট বা ব্যথা ডান পায়ে যায়, এটা যায় কখন? আমি কয়েকটা পজিশনের কথা বলবো। শুয়ে থাকলে, বসে থাকলে, দাঁড়ালে, হাঁটলে, সামনে ঝুঁকে কাজ করলে কখন যায়? স্যার বসে থাকলে। আপনার বসে থাকলে এটা বেড়ে যায়। বেড়ে যায়। জি স্যার, জার্নি করলে। একটু একটু কাশি দেন। কাশি দিলে কোথাও কোনো কষ্ট হয় আপনার? জি স্যার, কোমরে লাগে। আচ্ছা, আপনি আপনার বিছানার পাশে দাঁড়ান খালি পায়ে, জুতা পরে দাঁড়াবেন না, খালি পায়ে দাঁড়ান। জি স্যার। এখন 2 হাত দিয়ে আপনার মাজাটাকে ধরেন এবং 2 হাঁটু সোজা রেখে সামনে বাঁকা হন। জি স্যার। এই যে বাঁকা হলেন, এখন কি কোথাও কষ্ট? জি স্যার, ব্যথা লাগে, টান লাগে। মাজা থেকে ব্যথা পায়ের দিকে যায়? জি স্যার, যায়। এখন আপনি সোজা হন। সোজা হয়ে 2 হাঁটু একদম সোজা রেখে আবার কোমর ধরেন, ধরে পেছন দিকে বাঁকা হয়ে দেখেন কোনো কষ্ট হয় কিনা। জি স্যার, লাগে। ওয়েল মেহজাবিন, রাজশাহী থেকে আপনাকে আমরা পরীক্ষা করলাম এটা, কিন্তু আপনার সব দিকেই প্রবলেম। আপনি এখন একটু বিছানায় একটা বালিশ মাথায় দিয়ে মুখ উপরে দিয়ে শুয়ে পড়েন। জি স্যার। উপরের দিকে মুখ দিয়ে শুয়ে পড়েন। শুয়েছেন? জি স্যার। 2 হাঁটু টেনে বুকের দিকে আনেন। জি স্যার। কোথাও কষ্ট আছে? এখন লাগে না হতো। আচ্ছা, আপনি বালিশ সরিয়ে উপর হয়ে শোন। আপনার যদি এই লাইনটা কেটে যায় তাহলে আমি আপনার এই কথাগুলো এখানে উত্তর দিয়ে রাখবো। আপনি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে শেয়ার করে রাখবেন, তাহলে আপনি সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন। মেহজাবিন, আপনাকে অনুরোধ, আপনার ভিডিওগুলো আমি দেখি। হ্যাঁ, আপনাকে অনুরোধ করব আপনি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার 10 জন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। এখন আপনি উপর হয়ে শুয়েছেন, বালিশ বুকের দিকে নাই, মাথায় নাই। 2 হাত মাজায় রাখেন, রেখে মাথা এবং কাঁধ উঁচু করেন। স্যার বেশি উঠাতে পারি না। ওয়েল, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনি এটা আপনি চেষ্টা করবেন। আমাকে অবশ্যই 1 তারিখ, আগামী মাসের 1 তারিখের পরে জানাবেন। তবে আপনাকে আমি যা দেখলাম তাতে যদি সম্ভব হয় আমাদের এই নাম্বারটা লিখে রাখবেন। লিখে রেখে এই নাম্বারে কল করে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন, নিয়ে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। জি স্যার, প্রথম আমি হলো আপনাকে একটু দেখাতে চাই।
আচ্ছা, একটু পরে দেখাতে চান? আগে আমি আপনাকে কিছু বলি, এগুলো আপনি দেখাতে আপনার সময় লাগবে। আগামী মাসের 1 তারিখে আসবেন না, এই পর্যন্ত আপনি বাসায় নিজে 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 এক্সারসাইজগুলো করেন। করে যদি দেখেন যে আপনি ভালো বোধ করেন আগের চেয়ে কিছু হলেও, তাহলে আপনি কেন আসবেন দেখাতে রাজশাহী থেকে? আপনি বাসায় চেষ্টা করেন। আর যদি কোনো ভালো না হয় তখন আপনি আমার এখানে আসবেন আমাকে দেখানোর জন্য। জি স্যার। ওই এখানে এক্সারসাইজ করে ওই বেড ক ক ক করে বলে আসো। একটু শুনেন ভালো করে, আমি আপনাকে এখনই বলছি। আপনার জি স্যার। প্রথম হলো 1 পোয়া নারকেল তেল নেবেন, তার মধ্যে 20 কোয়া রসুন নিয়ে এটাকে, রসুনটাকে কেটে অথবা ছেঁচে চিকন করে দেবেন এটা তেলের মধ্যে। তারপরে আপনি এটাকে চুলোর মধ্যে হালকা আগুনে আস্তে 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 গরম করবেন। এটা যখন লাল লাল হবে তখন আপনি এই তেলটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে রাখবেন। প্রতিদিন সম্ভব হলে 3 বার, সকাল দুপুর রাতে, অথবা 2 বার মাস্ট। কাউকে বলবেন আপনি উপরে শুবেন, আপনার ওখানের কাপড়গুলো সরিয়ে একদম সুন্দর করে সরিয়ে দেবেন। দিয়ে আপনার যে কাপে, কোমর থেকে যেদিকে ডান কাপে ব্যথা আসে, একদম ডান পাশের কাপ মাসেল পর্যন্ত, এই যে এখনই দেখবেন এই যে ভিডিও একটা দিছি, এখন তারা কোমরে আছে, একটু পরেই কাপ মাসেলে যাবে, জি স্যার। এটা ডলবেন। এরপরে এখান থেকে কি করবেন, এটা শেষ হলে 10 মিনিট এবং 5 মিনিট 15 মিনিট করেন। শেষ হওয়ার পরে এখানে একটু গরম ভাপ দেবেন। গরম ভাপ দেওয়ার জন্যে আগেই গরম পানির মধ্যে একটু টাওয়াল ভিজিয়ে রাখবেন, 2টা, একটা কোমরে দেবেন, একটা পায়ে দেবেন। এটা হালকা চিপে সুন্দর করে এই তেলের উপরে বসায় দেবেন, দিয়ে এটাকে রাখবেন কমপক্ষে 10 থেকে 12 মিনিট। উপর দিয়ে একটা ড্রাই টাওয়াল দিয়ে অথবা 2টো ড্রাই টাওয়াল দিয়ে ঢেকে দেবেন। এটা ঢাকা শেষ হলে এগুলো পরিষ্কার করে উপুর হওয়া অবস্থায় 2 হাত মাজায় রেখে মাথা এবং কাঁধ বারবার উঠাবেন। উঠিয়ে হোল্ড করবেন কমপক্ষে 5 সেকেন্ড। 5 সেকেন্ড কীভাবে হবে, 1001 থেকে 1005 গুনবেন, অথবা 2 বার সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আজিম, সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আজিম, এটা পড়েন। তাহলে আপনার 5 সেকেন্ড হয়ে যাবে ইনশাল্লাহ। এটা আপনি সকালে 15 বার করবেন, গ্র্যাজুয়ালি টাইমটাকে বাড়াবেন। রাতে 15 বার করবেন, তারপর আস্তে আস্তে 20 বার, 25 বার, 30 বারে চলে যাবেন। এ হলো একটা এক্সারসাইজ। দ্বিতীয় এক্সারসাইজটা হলো, আপনার ডান পায়ে ব্যথা আসে, ডান পাটা আপনি এরকম উঁচু করবেন, হাঁটু সোজা রেখে এই আঙ্গুলগুলো আপনার দিকে টেনে পাটাকে এরকম উঁচু করবেন। উঁচু করার পরে দেখবেন, এই যে আমি একটা ভিডিও দিচ্ছি আপনাকে, উঁচু করলে ওই পায়ের গোড়ালিকে কেউ না কেউ, আপনার কেউ ধরবে। ধরার পরে আপনি তাকে পা দিয়ে চাপ দেবেন, আর যিনি ধরছে সে শক্ত করে ধরে রাখবে, আপনি পায়ের হাতের তালুর উপরে চাপ দেবেন। এই এক্সারসাইজটি ওই নিয়মেই করেন। আপাতত এটা 1 তারিখ পর্যন্ত করেন, আমার মনে হয় চেঞ্জ হবে, আপনার চেঞ্জ হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। বাট আপনি আমাদের সাথেই থাক। ধন্যবাদ। ওকে ওকে ওকে, সালামু আলাইকুম, সালামু আলাইকুম।